আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা সবার জন্য অনেক উপকারী, বিশেষ করে যাদের অনেক টাকার প্রয়োজন। একটি মাত্র আমল আপনি করবেন, আপনার টাকার প্রয়োজনগুলো মহান আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। এই আমলটি করার পরে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনাদের কাছে এমনভাবে টাকা পৌঁছে দিবেন যা আপনি কখনো ভাবেননি, কখনো কল্পনাও করতে পারেননি। তো এই আমলটি বিশেষ করে তাদের জন্য খুবই উপকারী হবে যাদের অনেক টাকার প্রয়োজন রয়েছে, যাদের অনেক টাকার দরকার। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন, ছেলে এবং মেয়ে সকলেই করতে পারবেন। এবং এই আমলটি করার দ্বারা আপনার খুব তাড়াতাড়ি টাকার রেজাল্ট পেয়ে যাবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে টাকার ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ। আপনাদের যখনই টাকার প্রয়োজন হবে, শুধুমাত্র আপনারা কষ্ট করে একটু এই আমলটি করবেন। এই আমলকে আপনারা সকলেই করতে পারবেন, কিন্তু এই আমলটির যে নিয়মটা আছে সেটা সকলেরই মানতে হবে। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সাবধান, যদি একটু ভুল করেন তাহলে এই আমলটি করে কোনো কাজ হবে না। তো এখন আমি আপনাদেরকে অনেক সহজভাবে এই আমলটির নিয়মটা বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারবেন এবং সকলেই সূরা ইখলাসের এই আমলটি করতে পারবেন। তার আগে একটি কথা না বললে নয়। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা এই ভিডিওটিতে লাইক দেন নাই তারা অবশ্যই লাইক দিবেন, আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। সত্যি আপনাদের ভালোবাসা এত দূর আশা করতেছি এই ভালোবাসাটুকু শেষ পর্যন্ত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে চলুন আজকের আমলের নিয়মটা আমরা শিখে নেই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা ইখলাসের এই আমলটি সকলের জন্য একই নিয়ম, সকলেই একই নিয়ম পালন করতে হবে। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি কিন্তু আমলটি বলে দিতেছি। আমলের নিয়মটি হলো, আপনারা যখন সূরা ইখলাস পড়বেন, যখন আমলটি আপনি করতে বসবেন, তখন আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাহলে আপনি ভুলেও তার সাথে কোনো কথা বলবেন না। আপনার আশেপাশে যেই থাকুক না কেন, সেটা হতে পারে আপনার অনেক প্রিয়জন, অনেক আপনজন, অথবা অন্য কোনো মানুষ, কাছের কিংবা দূরের কোনো মানুষের সাথে কোনো ধরনের কথা বলা যাবে না এই আমলটি করার সময়। আর আপনি যখন এই আমলটি করবেন তখন আপনি প্রথমে অজু করে নেবেন। অজু করে পাক পবিত্র অবস্থায় আপনি আমলটি করবেন। আর কিছু ছোটো ছোটো নিয়মকানুন রয়েছে, এই নিয়মকানুনগুলো মেনে আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি করার জন্য যে সূরা ইখলাস পড়তে হবে, তো সেই সূরা ইখলাস এখন আপনাদেরকে মাত্র একবার তেলাওয়াত করে শোনাচ্ছি আমি। অবশ্যই সকলেই মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এখানে দেখেন বাংলায় সূরা ইখলাস লিখে দেওয়া আছে। যারা আরবি পারেন না তারা অবশ্যই বাংলাটা দেখে দেখে
মুখস্থ করে নেবেন। আর যারা পারেন তারা তো পারেনই, তারা আমল শুরু করে দিবেন ইনশা আল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সূরা ইখলাসটি আপনারা শুনতে পেরেছেন। আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারেরও বেশি আমিন লিখতে পারেন। তো আপনাদেরকে এই যে সূরা আল ইখলাস তেলাওয়াত করে শুনাইলাম, এই সূরা ইখলাস আপনারা আমলটি করার সময় পড়বেন। আপনাদের অন্য কোনো প্রকার কোনো দোয়া পড়তে হবে না, এবং এই আমলটির যে নিয়ম রয়েছে এই নিয়মটির মধ্যে শুধুমাত্র সূরা ইখলাস পড়তে হবে। সুপ্রিয় আমার দিনী ভাই ও বোনেরা, আমলটি আপনারা যখন করবেন অবশ্যই পাক পবিত্র স্থানে, পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বসবেন। যে কোনো জায়গা হলেও চলবে, তবে মনে রাখতে হবে জায়গাটি যেন পাক পবিত্র হয়। তারপর আপনাদের যে চোখ রয়েছে সেই চোখগুলো বন্ধ করে নেবেন। তারপর একবার মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর যখন আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়ে যাবে তখন সূরা ইখলাস পড়বেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই সূরা ইখলাস আপনি পড়বেন 24 বার, মাত্র 24 বার পড়বেন। মনে রাখবেন মাত্র 24 বার পড়বেন কিন্তু সূরা ইখলাস। চোখ বন্ধ করে মাত্র 24 বার পড়বেন। 24 বার পড়ার পর আপনারা চোখ খুলবেন। চোখ খোলার পর 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সুপ্রিয় দর্শক, 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর আপনারা আবার সূরা ইখলাস মাত্র 40 বার পড়তে হবে। তবে এখানে আবার কিছু নিয়মটি হলো, দ্বিতীয়বার যখন আপনি সূরা ইখলাস পড়বেন তখন বসে পড়া যাবে না, দাঁড়িয়ে পড়তে হবে, চোখ খোলা রেখে পড়তে হবে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটি করার আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে এবং সেই নিয়ম মানতে হবে। যদি না মানেন তাহলে আমলটি করার পর রেজাল্ট নাও হতে পারে। আরও একটি নিয়ম হলো, এই আমলটি করার পর যখন আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে, যখন আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন, যখন আপনার কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা থাকবে না, আপনার অনেক অনেক টাকা হয়ে যাবে, এই আমলটির কথা কাউকেই বলা যাবে না। সে আপনার যত আপন মানুষই হোক না কেন, যত কাছের মানুষই হোক না কেন, আপনার যত প্রিয় মানুষই হোক না কেন, কখনোই ভুলেও তার কাছে বলা যাবে না। এবং এই আমলটি করার পরেও যদি আপনার টাকার ব্যবস্থা না হয় তারপরেও কাহারও কাছে বলা যাবে না। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমলের যে নিয়মগুলো আছে নিয়মগুলো মেনে যদি আপনি আমল ঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার টাকার প্রয়োজন মিটে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সকলকে বলছি সকলে নামাজ পড়বেন, আল্লাহর জিকির আজকার করবেন এবং বেশি বেশি নেক আমল করবেন। আল্লাহ তাআলার কাছে ধন ভাণ্ডারের অভাব নেই, চাওয়ার মতো চাইলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমার দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন সূরা ইখলাস অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা, অনেক পাওয়ারফুল একটি সূরা, অনেক কার্যকরী একটি সূরা। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অবশ্যই একটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। যাদের টাকার প্রয়োজন তারা যেন এই আমলটি করে তাদের প্রয়োজন মেটাতে পারে। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন যেন সকল উম্মতে মুহাম্মাদির সকল হাজত পূরণ করে দেন, সকলের মনের আশা পূরণ করেন, সকলের রিজিক বাড়িয়ে দেন, সকলের হায়াতে বরকত দেন এবং যাদের অনেক অনেক টাকার প্রয়োজন তাদের টাকার প্রয়োজন যেন আল্লাহ রব্বুল আলামিন মিটিয়ে দেয়। আমিন সুম্মা আমিন। সকলেই বলুন আমিন।